নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং বৃষ রাশির বছরের শেষ কয়েকটি মাস কতটা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিষয়ে আমি একটি সামান্য ধারণা দেবার চেষ্টা করব। অবশ্যই আজকের অনুষ্ঠানেতে আমি বলবো বৃষ রাশির মানুষরা যদি কোনো কারণে কোনো সমস্যার সম্মুখীন হন বা গ্রহগত সমস্যার সম্মুখীন হয় তাহলে পারে কি ঘরোয়া রেমেডি করলে পারে তারা রিকভার হতে পারবে, তারা আবার সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে, এটাও আমি আলোচনা করব। এবং আমি আলোচনা করব যে বৃষ রাশির ক্ষেত্রে লাস্ট কয়েকটি মাস, মানে এই বছরে 2024-এর লাস্ট কয়েকটি বছরের মাস কেমন কাটবে এবং কি জায়গায় এরা অ্যাডভান্টেজ পাবে, কোন কোন জায়গায় এদের ডিসঅ্যাডভান্টেজ আসবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি বৃষ রাশির ব্যক্তি হন অবশ্যই ধ্যান দিয়ে অনুষ্ঠানটিকে শুনবেন এবং আপনি কিন্তু অবশ্যই অনুষ্ঠানটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। লাস্টে আমি কিন্তু রেমেডি নিয়ে কথা বলবো। এই বছর বৃষ রাশির মানুষরা বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে ভালো ফল পেয়েছে, বেশ কিছু মানুষ কিন্তু ভালো ফল পেলেও মনের মতো ফল পায়নি বা তারা হয়তো সেরকম ভালো ফল পায়নি। তো আমি বলবো যে কেন এরকম হচ্ছে আপনাদের জীবনে, খুব মন দিয়ে শুনবেন কিন্তু অনুষ্ঠানটি, অবশ্যই অনুষ্ঠানটি শুনবেন, কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, কারণ যুক্তির সাথে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আমি আপনাদের সামনে অলওয়েজ প্রেজেন্ট করে থাকি। বৃষ রাশির মধ্যে আপনারা সবাই জানেন বৃহস্পতি এখন বসে রয়েছে। বৃহস্পতি বছরের শেষ থেকে বক্রী হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটি অন্যরকম রেজাল্ট দেবে। তো আমরা চারটি গুরুত্বপূর্ণ প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করব, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, কারণ এরাই দীর্ঘমেয়াদী ফলগুলোকে কন্ট্রোল করে। শনি কিন্তু কুম্ভ রাশির মধ্যে ছিল, কিন্তু কুম্ভ রাশির মধ্যে জুন মাস থেকে বক্রী হয়ে গেছে। 29শে জুন থেকে প্রায় কমসে কম 15ই নভেম্বর অবধি শনি বক্রী হয়ে সরাসরি কিন্তু আপনাদের রাশির ঠিক নবম স্থানের মধ্যে চলে এসছে। তাই এইখানে শনি কী ফল দেবে, কোথায় অ্যাডভান্টেজ এবং কোথায় ডিসঅ্যাডভান্টেজ, এ বিষয়েও আমি আলোচনা করব। অনেকে বলে, অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক জ্যোতিষ চ্যানেল কিন্তু বারবার ধরে চিল্লাচ্ছে আপনাদের রাশির একাদশ ঘরে রাহু এসছে, এবার রাহু তো আপনাকে ছাপ্পার ফাড়কে দিয়ে যাবে। কিন্তু আসলে কি আদৌ এটা? তো এই বিষয়ে আমি কিছুটা বোঝাবার চেষ্টা করব এবং কেতু আপনার পঞ্চম স্থানে এসে কী দিতে পারে সেটাও আমি আপনাকে বলবো। প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি। প্রথম দেখুন, রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি দুরকমভাবে আপনাকে কিন্তু ফল দেবে। একটি হচ্ছে বৃহস্পতির নিজস্ব কারকত্ব বা নেচার অনুসারে আপনার মধ্যে একটি ফল আসবে এবং বৃহস্পতি আপনাদের রাশির ঠিক অষ্টমপতি, এর জন্য একরকম ফল আসবে। যেমন হচ্ছে দেখুন, বৃহস্পতি একটি ন্যাচারাল নৈসর্গিক শুভগ্রহ হওয়ার জন্য আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করবে, কিছু জানার আগ্রহ আপনাদের মধ্যে বাড়বে এবং আপনাদের মধ্যে কিন্তু যে কর্তব্যগুলো যে আপনি পালন করতে পারেননি সেইগুলোকেও পালন করার চেষ্টা করবেন, অনেকটা ধৈর্যবান হবেন এবং বেশ কিছু মানুষের কাছে প্রশংসা পাবেন এবং আপনার মধ্যে একটা কোনো কিছু শেখার আগ্রহ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আপনার প্রফেশনাল লাইফকে কিন্তু ভালো করবে, অর্থাৎ ভালো বেশ কিছু লোকজনের সঙ্গে পরিচয় হতে পারে আপনার। তো এগুলো দেবে। কিন্তু বৃহস্পতি অষ্টমপতির জন্য কিন্তু আপনাদের রাশির মধ্যে চলে আসার জন্য কোনো অকারণের ভয় আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। এর সঙ্গে সঙ্গে অষ্টমপতি হয়ে আসার জন্য আপনাদের কিন্তু ঠান্ডা লাগার একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে যে রাশির মধ্যে এসে বৃহস্পতি সপ্তম ঘরের দৃষ্টি দিচ্ছে, এর ফলে আপনাদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু নতুন সুসন্তানও আসতে পারে আপনাদের জীবনে, এটাও কিন্তু আছে, কারণ বৃহস্পতি পঞ্চম ভাবের কারক গ্রহ, আসতে পারে। আবার এটাও কিন্তু বছরের শেষ কয়েকটি দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে এই বৃহস্পতি কিন্তু আপনাকে জ্যোতিষ বা তন্ত্র শেখার দিকে আগ্রহশীল বানাচ্ছে। যদি আপনি যেতে চান তাহলে সেই দিকেও অ্যাডভান্টেজ আপনি পাবেন এবং আপনার বক্তব্য, আপনার কথাবার্তা বা বক্তব্য অ্যাডভাইস রিলেটেড প্রফেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব অ্যাডভান্টেজ দেবে বৃহস্পতিটা। এবং বৃহস্পতি আপনাদের রাশির মধ্যে এসে আপনাদের ঠিক রাশির পঞ্চম স্থান এবং আপনাদের রাশির নবম স্থানের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কোনো তীর্থভ্রমণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে বছরের শেষ কয়েকটি মাসের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পিতার
আপনার পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। এই জায়গাটায় আপনাকে ওয়াকিবহল হতে হবে। আপনার পিতার হার্ট রিলেটেড বা স্ট্রোক রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে। এছাড়াও কিন্তু পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে মাঝে মধ্যে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, কিন্তু সন্তানের পড়াশোনা মোটামুটি ভালো হবে, তবে শরীর স্বাস্থ্য খারাপের জন্য তার পড়াশোনাটা সেইভাবে হচ্ছে না, এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট হতে হবে। হ্যাঁ, এরকম কিন্তু হতে পারে। দেখুন, শনি আপনাদের ঠিক রাশির দশম স্থানের মধ্যে ছিল, বক্রি হয়ে গেছে এখন, এবং বক্রি হয়ে শনি কিন্তু মকরে চলে এসছে এবং আপনার নবম স্থানে চলে এসছে। এর ফলে যারা উচ্চশিক্ষা করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা ভাগ্য উন্নতি করার জন্য প্রচণ্ড স্ট্রাগল করছে তাদের স্ট্রাগল কিন্তু বাড়বে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে শনি কিন্তু আপনাদের নবম স্থানে এসে কিন্তু ভগবানের প্রতি ভক্তিশ্রদ্ধা বৃদ্ধি করাবে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কর্ম, আপনারা যে কাজ করছেন সেই কাজ পরিবর্তন হতে পারে, এবং নতুন কাজ বা আপনি যে কাজ করছেন সেটা যদি থাকে তাহলে সেই কাজের দ্বারা আপনার কিন্তু ভাগ্যের উন্নতিও ইন্ডিকেশন দিচ্ছে। তো এই অ্যাডভান্টেজটা পাবে। আবার দেখুন, শনি সরাসরি আপনাদের তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু আপনাদের মধ্যে একটু অলসতা বৃদ্ধি করিয়ে দিতে পারে। আপনাদের মধ্যে কিন্তু একটু ভাই বোনদের সঙ্গে কোনো ঝামেলা ক্রিয়েট করাবার একটা চেষ্টা করবে শনি। এর সঙ্গে সঙ্গে শনি কিন্তু তৃতীয় ঘরের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু মানুষকে দুরকম ফল দেবে। অর্থাৎ শনি যার জন্মছকের মধ্যে ভালো আছে সেই সমস্ত মানুষদেরকে কিন্তু অবশ্যই ভাগ্য উন্নতি করাবার জন্য প্রচণ্ড স্ট্রাগল করাবে, এবং বেশ কিছু মানুষ যাদের জন্মছকে শনি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু শনি অলসতা দিয়ে দেবে, এবং ইয়ং ছেলে মেয়েদের একটা আড্ডাবাজি করা, একটা ঘোরাফেরা, এই সমস্ত দিকে উল্টোপাল্টা দিকে ঝরিয়ে দিতে পারে। আবার দেখুন, শনি তার ঠিক দশম দৃষ্টি কিন্তু সরাসরি আপনাদের আপনাদের কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দশম দৃষ্টিতে চলে আসছে ষষ্ঠ ঘরের মধ্যে। তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে শনির দৃষ্টি কিন্তু আপনাদেরকে নতুন জব পাইয়ে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কিন্তু আপনাদের বাবার সাথে বা ঘরের লোকের সাথে একটা মনোমালিন্য তৈরি হতে পারে, এবং আপনাদের বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু সমস্যার মধ্যে ফেলবে এই শনিরই কিন্তু একটি বিষয়কে মাথায় রাখতে হবে। এই শনি কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি করিয়ে দিতে পারে। হঠাৎ শারীরিক সমস্যা কিন্তু বছরের শেষ কয়েকটি মাসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং বিশেষ করে যারা মাথা গরম করছে, বৃষরাশির ছেলেমেয়েরা যারা মাথা গরম একটু তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি কিন্তু আপনাদের একটু সমস্যার মধ্যে ফেলবে। অর্থাৎ মাথা গরম করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এরকমও কিন্তু কিছু প্রবলেমের মধ্যে আপনাকে ফেলতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে অ্যালার্ট হতে হবে। আবার দেখুন, বৃষ রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে রাহু অবস্থান করছে। রাহু একাদশ ঘরের মধ্যে অবস্থান করলে পারে বেশ কিছু লোক বলে তো রাহু একাদশের খুবই ভালো ফল দেয়, কিন্তু ব্যাপারটা এরকম নয়। আপনার জন্মছকের মধ্যে রাহু যদি ভালো থাকে তাহলে একাদশ ঘরের মধ্যে রাহু ভালো ফল দেবে, তবে বৃহস্পতির ঘরের মধ্যে রাহুর ভালো ফল দেওয়ার পেছনে অনেকগুলো কন্ডিশন কাজ করে। তো সাধারণভাবে একাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু যেটা আপনি চাইছেন সেটা পেতে অনেকটা লেট হয়ে যাবে, বা সহজে আপনি পাবেন না সেই জিনিসগুলো, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছুটা অর্থ খরচা হবার একটা সম্ভাবনা বৃদ্ধি করা হবে বছরের শেষ কয়েকটি দিনে। বছরের শেষ কয়েকটি মাসের মধ্যে চলে আসছে আমাদের দুর্গাপুজো, এবং আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, এবং আপনারা তো প্রচণ্ড শখের মানুষ, এবং আপনাদের বেশ কিছুটা খরচও করাবে কিন্তু এই রাহু। হ্যাঁ, আপনি মনে করছেন যে খরচ বেশি করব না, কিন্তু কোনো না কোনোভাবে খরচ তো আপনাকে করিয়েই দেবে রাহু। এবং রাহুর ঠিক পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের সরাসরি তৃতীয় ঘরের মধ্যে আসছে। এর ফলে কিন্তু আপনাদের ভাই বোনদের সাথে একটা মনোমালিন্য তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে কিন্তু একটি নতুন প্রেমের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। অনেক বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু নতুন প্রেমের মধ্যে যুক্ত হবে, এরকমও একটা ইন্ডিকেশান রয়েছে ছকের। তো বছরের শেষ কয়েকটি মাসের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস কিন্তু আপনি নতুন কিনতে পারেন, সেরকম একটা জায়গা তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ঘরে রাহু সাধারণভাবে ভ্রমণের কারক গ্রহ। যে সমস্ত বৃষরাশির মানুষরা গাড়ি কিনতে চাইছে তাদের কিন্তু গাড়ি কেনার একটি যোগ তৈরি হয়ে যাচ্ছে, কারণ তৃতীয় ঘরের মধ্যে রাহু কিন্তু গাড়ি কেনার জন্য, বা আপনাদের ক্ষেত্রে
বাহন একটা কিন্তু দেবে। আবার অনেকে যারা বাড়ি করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডভান্টেজগুলো আসবে। তো কেতু দেখুন বৃষরাশির পঞ্চম স্থানের মধ্যে বসে রয়েছে। পঞ্চম স্থানের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু সন্তানের ক্ষেত্রে পড়াশোনা ভালো হয়, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশান থাকে। এবং পঞ্চম স্থানের মধ্যে কেতু অবভিয়াসলি কিন্তু যারা আধ্যাত্মিক লাইন নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসে। এবং সব মিলিয়ে যদি আমি বলি তাহলে পারে বৃষরাশির কিন্তু মূল যে বৃহস্পতি এবং শনি, অর্থাৎ বৃহস্পতি রাশির মধ্যে এবং শনি নবম ঘরের মধ্যে চলে এসছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বৃহস্পতি কিন্তু আপনি দেখুন নবম দৃষ্টি কিন্তু দিচ্ছে ঠিক শনির ওপরে। তো এটা কিন্তু খুব ভালো একটি রাজযোগ তৈরি করছে। এই রাজযোগ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে উন্নতি দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কর্মের মাধ্যমে সফল বানিয়ে দেবে কিন্তু এই বৃহস্পতি শনি। তাই বছরের শেষ কয়েকটি মাসে আপনি ঘুরে ফিরে আড্ডাবাজি করে প্রেম করে কিন্তু নষ্ট করবেন না। আপনি অবশ্যই নিজের কাজের প্রতি খুব ওয়াকিবহল হন এবং আপনার এই বছরে 2024-এর লাস্ট কয়েকটি মাস আপনি যদি ভালো করে কাজ করতে পারেন এবং আড্ডাবাজি বন্ধুবান্ধব যদি অনেকটা কম করতে পারেন, তাহলে পারে কিন্তু ডেফিনেটলি আপনার ভাগ্যের একটি পরিবর্তন আপনি দেখতেই পাবেন। এবার আপনি বলবেন কি যে মনে করা যাক আপনি যেগুলো বললেন সেগুলো আমার সঙ্গে হচ্ছে না, বা আমি সেইগুলো ফুল ফলটা পাচ্ছি না, মানে টোটাল যে আপনি কথাগুলো বললেন তার সম্পূর্ণ ভালো ফলগুলো পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি রেমেডি হিসাবে কী করবেন, আপনি প্রত্যেকদিন স্নান করে নিজের নাভিতে একটি কেশরের টিপ লাগান। অবশ্যই নিজের কপালেতে একটি কাঁচা হলুদকে বেটে একটি কৌটোর মধ্যে রেখে সেখান থেকে একটা টিপ লাগান। এতে কিন্তু আপনার রাশির মধ্যে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে। অষ্টমপতির ফলটা কিন্তু সে দেবে না বা অনেক কম দেবে। আপনি সোজাসুজি শনি মন্দিরে গিয়ে একটা অভ্যেস তৈরি করুন। শনি মন্দিরে মাসে কমসে কম একবার গিয়ে আপনি একটি তিলের প্রদীপ জ্বালান। তিলের প্রদীপটা হাতের মধ্যে নিয়ে শনিদেবকে দেখিয়ে আপনার মনস্কামনা বলুন এবং তিলের প্রদীপটার নিচে কিছুটা কালো তিল দিয়ে দিন। কালো তিলের ওপরে প্রদীপটাকে বসাবেন। এটা শনিবার করার চেষ্টা করুন। এবার যদি আপনি প্রতি শনিবার করতে না পারেন তাহলে পর 3টে শনিবার অবশ্যই করবেন, কিন্তু খালি পায়ে যাবেন, শুদ্ধভাবে যাবেন কিন্তু শনি মন্দিরে। ওই সারাদিন ঘুরেছেন জামা প্যান্ট পরে, বিকালবেলা সেই জামা প্যান্ট পরে চলে গেলেন এরকম নয়, পরিষ্কারভাবে টান করে শুদ্ধভাবে যাবেন। এছাড়াও কিন্তু রাহু মোটামুটি একাদশে রয়েছে। রাহু একাদশে থেকে অনেক ভালো ফল দিতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে দিতে পারলেও হয়তো আপনি পাচ্ছেন না সেভাবে রাহুর ফল। সেক্ষেত্রে আপনি কালো পিঁপড়েদেরকে কিছুটা খাওয়াবার চেষ্টা করুন যদি পারেন। কালো কয়লা, যদি কোথাও থেকে কালো কাঠ কয়লা আপনি হাতে করে আপনি ওজন যতটা আপনার, সেই ওজনেরকে আপনি 10 দিয়ে ভাগ করুন। মনে করা যাক আপনার 80 কিলো ওজন মনে করা যাক, তাহলে আপনি 80 কিলো যদি আপনার ওয়েট হয়, সেই ওয়েট থেকে আপনি মোটামুটি 800 গ্রাম কালো কাঠকয়লা আপনি কিন্তু নদীতে ভাসান শনিবার দিনকে। এতে অনেক ভালো লাভ পাবেন। এবং কোনো মদের বোতল কিনে সেই মদ সেই দিনকে না খেয়ে, অর্থাৎ কোনো মদের বোতল কিনে সেই দিনকে মদ না খেয়ে মদটি কিন্তু কোনো বট গাছের গোড়ার মধ্যে ঢেলে দিন সম্পূর্ণভাবে। এতেও কিন্তু রাহু অনেক সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, অনেক ভালো ফল। তবে সেদিনকে মদ খাবেন না কিন্তু। তো এগুলো করুন, দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু আস্তে আস্তে। কিছুটা বোঝাতে পারলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট আপনার কাছে। এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন।